এই ঈদের মধ্যে আমাদের হাজব্যান্ড ওয়াইফের ঘোরাঘুরির অনেক প্ল্যান ছিল, কিন্তু একটা মানুষের জন্য আমাদের এই সমস্ত প্ল্যান কিন্তু ভেস্তে যায়। তো ঈদের দ্বিতীয় দিনে ঘটে যাওয়া সবকিছুই তোমাদের সাথে এই ব্লগে আস্তে আস্তে শেয়ার করতে থাকবো। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। কোরবানি ঈদের দিন আমার শ্বশুর বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত সবাই রুটি আর গরুর মাংস খায়, তারপরের দিন পোলাও রোস্ট খায়। তো ঈদের দ্বিতীয় দিনে আমি আমার শাশুড়ি মাকে বললাম যে পোলাওটা আমিই বসিয়ে দেই, আর আমি কিন্তু অনেক মজা করে সেদিন পোলাও রান্না করেছিলাম। আর আমাদের হেল্পিং হ্যান্ড খালা যেহেতু 4-5 দিনের জন্য ঈদের ছুটিতে চলে গিয়েছেন, তাই আমরা বউ শাশুড়ি মিলেই কিন্তু সবকিছু সুন্দর করে সামলে নিয়েছিলাম। আমি পোলাও রান্না করতে করতে মা এদিকে কলিজা ভুনা রান্না করে ফেলেছিল, আর সেই ফাঁকে আমি আমার নিজের রুমটাও ঝাড়ু দিয়ে ফেলেছিলাম। আর সন্ধ্যার দিকে আমি আর শোভন প্ল্যান করেছিলাম যে একটু বাইরে থেকে বের হয়ে আসি। কোরবানি ঈদের দিন কিন্তু আসলে কোথাও বের হওয়ার মতো অবস্থায় থাকে না, সবাই এতটা বিজি থাকে, তাই এর পরের দিনই কিন্তু আসলে বের হওয়ার প্ল্যান করতে হয়। তো যাই হোক, সন্ধ্যার দিকে আমি আর শোভন বের হয়ে গিয়েছিলাম, আর রাস্তা এত ফাঁকা ছিল, মানে ঈদ আসলে ঢাকা যে ফাঁকা হয়েছে এটাই হচ্ছে তার প্রমাণ। তো আমরা এখানে গুলশান চলে আসলাম প্রথমে, আর প্ল্যান ছিল যে শোভনের কিছু ফ্রেন্ড মানে ভাইয়া আর ভাবিরাও আমাদের সাথে জয়েন করবে। তো আমরা দুই জামাই বউ যেহেতু আগে ভাগে চলে এসেছিলাম, এখানে আমার জামাই আমার হাতে চা ধরিয়ে দিল আর বলল যে চা খেতে খেতে ওয়েট করো। আর এই চাটা এত যে মজার ছিল, আমি আমার লাইফে এত মজার চা খুব কমই খেয়েছি। তবে দুঃখের ব্যাপার হচ্ছে সেদিন এত গরম ছিল যে শোভন হঠাৎ করে খুব অসুস্থ ফিল করছিল, আর সাথে সাথে ওকে ডক্টর দেখানোর জন্য নিয়ে যেতে হলো। তো সিরিয়াল পেয়ে ডক্টর দেখাতে দেখাতে প্রায় রাত 11টার মতো বেজে গেল। তো এত রাতে তো আবার গুলশান বনানী যাওয়া সম্ভব না, তাই আমরা আমাদের বাসার আশেপাশের একটা রেস্টুরেন্টে চলে এসেছি। কারণ শোভন আমাকে বলছিল আমরা দুইজনই এত সাজুগুজু করে এসেছি, বাইরে থেকে ডিনারটা করেই যাই। ও বাই দ্য ওয়ে, আমার পরা এত সুন্দর আজকের এই ড্রেসটা কিন্তু আমার পেজ এলএনএস অ্যাটায়ার থেকেই নেওয়া। টু পিস এই দুবাই সিল্কগুলা গরমের মধ্যে এত যে কমফোর্টেবল, এই ভিডিওর ক্যাপশনে আমি আমার পেজের নামটা দিয়ে দিব। যারা যারা এখন আমার পেজটা ভিজিট করনি, প্লিজ আমার পেজে একটা লাইক আর ফলো দিয়ে দিও। আচ্ছা, ডক্টর দেখানোর পর শোভন কিন্তু কিছুটা বেটার ফিল করছিল, তবে আজকে না হলো আমাদের ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট, না হলো সবাই মিলে কোনো ফ্যান্সি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। তবে যাই হোক, কিছুই করার নাই, ভাগ্যে যেটা আছে সেটাই মেনে নিতে হবে। আর সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে যার যার হেলথকে ভালো রাখা। তো এখানে আমার হাজবেন্ড আমার মনটাকে আরো ভালো করার জন্য আমার বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিল আর ভিডিও করে দিয়েছিল। আর এখানে আমি কিন্তু ব্লগের জন্য বেশ কিছু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। আর আজকে আমি এই টু পিসের সাথে পরার জন্য সুন্দর একটা গর্জিয়াস ওড়না নিয়ে নিয়েছিলাম। তোমরাও কিন্তু এসব টু পিসের সাথে ম্যাচিং গর্জিয়াস ওড়না অথবা হিজাব ইউজ করতে পারো। তো ফাইনালি রাত 11:30টার দিকে আমাদের ডিনার চলে আসলো। আর মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু একদম লাস্ট কাস্টমার ছিলাম, মানে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছিল এই অবস্থায় আমরা দুইজন গিয়ে সেখানে ঢুকে পড়ি। তাই আমরা কিন্তু আমাদের মন মতো কোনো খাবার দাবার তেমন একটা অর্ডার করতে পারিনি। লাস্ট মোমেন্টে ওনাদের কাছে যা যা অ্যাভেলেবেল ছিল সেগুলোর মধ্যে থেকে আমাদের খাবার অর্ডার করতে হয়েছিল। খাবার শেষ করতে করতে একটু মন খারাপ করে আমি আমার হাজবেন্ডকে বলছিলাম, Wow, so good. Okay, wow. You look so beautiful. তোমাকে পুরো পুতুলের মতো লাগছে, বেবি। দেখ পুতুল, এই আমার পুতুল, উঠো। সো বেসিক্যালি আমাদের মান অভিমান চলছিল যে আমি সাজুগুজু করেছি, কিন্তু ও আমাকে একবারও বলেনি যে তোমাকে সুন্দর লাগছে, ভালো লাগছে। এটা মনে হয় আমাদের অনেক ওয়াইফদেরই সেম কমপ্লেন। তো মান অভিমান শেষ করে বাসায় চলে আসলাম, আর বাসায় ঢুকে আমার মেইন কাজ ছিল আমার বেডটাকে সুন্দর করে গোছানো। আমার মনে হয় কোনো জায়গায় বের হওয়ার আগে সাজগোজ করার সময় বেডটাই সব থেকে বেশি অগোছালো হয়ে যায়। আর এই সুন্দর বেড কভারটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছিল। আচ্ছা, তারপরে আমার এই স্ট্যান্ডিং মিররটা ক্লিন করার জন্য হাত দিয়ে দিলাম, কারণ বের হওয়ার আগে নোটিস করেছিলাম যে এই মিররটা খুবই অপরিষ্কার লাগছে, কিন্তু তখন তো আর তাড়াহুড়ার জন্য কোনো কিছু করা যায়নি। বাসায় ঢুকেই সবকিছু ঠিকঠাক করে নিলাম। আর সবার শেষে মানে সব কাজ শেষ করে আমি এদিকে চলে আসলাম নিজের একটু স্কিন কেয়ার করতে, কারণ রাতে ঘুমানোর আগে এই টুকটাক স্কিন কেয়ার করে সুন্দর করে চুলে একটা ঝুটি বা বেনি করে আমার ঘুমাতে হয়। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঈদের এই লম্বা ছুটিটা তোমাদের কেমন গেল, আর কে কোথায় ঘুরতে গিয়েছো তোমরা। তো আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।